2024-এর 8ই আগস্ট রাত আর 9ই আগস্ট ভোরের মধ্যে তাদের একমাত্র সন্তান ডাক্তার কন্যার সঙ্গে নিজেরই কর্মস্থলে ঠিক কী ঘটেছিল তার জবাব অভয়ার বাবা মা এখনো পাননি। অনেক প্রশ্ন তাদের। সেই প্রশ্নের জবাব পেতে আদালত থেকে সিবিআইয়ের ডিরেক্টর সবার কাছে ঘুরছেন তারা, এখনো জবাব মেলেনি। একই সঙ্গে আরেকটি প্রশ্ন আমাদের তাড়া করছে, এখনো পর্যন্ত অভয়ার ডেথ সার্টিফিকেট তার বাবা মার হাতে পৌঁছলো না কেন? এই প্রশ্ন নিয়ে অভয়ার বাবা মার কাছে এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস পশ্চিমবঙ্গের সদস্য ডাক্তার মানস গুমটার কাছে হাজির হয়েছিলাম। ব্যাপারটা যে সিপিএসিপির প্রেজেন্সিতে কলকাতা পুলিশের প্রধান যারা, আর এনারা তো মেইন যে কথাগুলো বলা দরকার, এনারা যেখানে সমস্ত তদন্ত করতে যান ওপরের এনাদেরও ওপরের থেকে নির্দেশ থাকে বলেই সেই সমস্ত জায়গায় এনারা তদন্ত করতে যান এবং এনাদের উপস্থিতিতেই আমার মেয়ের মৃত্যুর যে প্রমাণগুলো, তথ্য প্রমাণ এনারা লোপাট করেছেন। তথ্য প্রমাণ লোপাট করতে করতে সমস্ত তথ্য প্রমাণই এনারা মুছে দিয়েছেন। মুছতে এমন জায়গায় মুছেছেন, ওনাদের মাথায় ছিল না যে এই সমস্ত পেপারগুলো মুছে ফেললে ডেথ সার্টিফিকেটটাই আমরা দিতে পারবো না। যেমন ধরুন ডেথ ডিক্লারেশন সার্টিফিকেট, যেটা মানে কেউ কোনো মৃতদেহ যদি কোথাও পাওয়া যায় তাহলে হসপিটালের কর্তৃপক্ষের প্রথম কাজ হয়, পুলিশ কিন্তু কোথাও কোনো ডেড বডি পেলে সেটা হসপিটাল নিয়ে আসে এবং তিনি মৃত বলে ঘোষণা করতে হয় একটা এমার্জেন্সি মেডিকেল অফিসে যিনি থাকে। আমার মেয়েও অনেক এ সমস্ত গল্প করেছে এসে বিভিন্ন জায়গায় ডিউটি থাকাকালীন। কিন্তু এনারা এই সিপিএসিপির এজেন্সিতেই এই ঘটনাটা ঘটেছে যে মৃত্যুর যে প্রমাণপত্রটা দিয়েছিলেন মেডিকেল অফিসার, সেই প্রমাণপত্রটা লোপাট করে ফেলেছেন। সেই প্রমাণপত্রটা পাওয়া যাচ্ছে না এবং এত তাড়াহুড়ো করতে করতে যে পোস্টমর্টমটা হয়েছে চালান ছাড়া, সেই সমস্ত পেপারগুলো না থাকার জন্য এখন তো সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টালে বার্ন অ্যান্ড ডেথ মানে রেজিস্ট্রেশন করাতে হয়। এবার সমস্ত পেপার যদি ঠিকমতো না জমা দেওয়া হচ্ছে ওখানে, তাহলে এবার পোর্টাল নিচ্ছে না। এই কারণেই এনারা ডেথ সার্টিফিকেটটা দিতে পারছেন না। স্পেশাল পারমিশন করিয়ে বলছেন যে স্পেশাল পারমিশন করিয়ে দেব, আর সিবিআইকে কমপ্লেন করলে বলছে সিবিআই উল্টে আমাদেরই জিজ্ঞেস করছে কী কারণে আপনারা পাচ্ছেন না। আমরা যে তদন্ত হওয়ার আপনাদের ওপরে, আমরা বলবো কেন পাচ্ছি না, আপনারা তদন্ত করে দেখুন যে কী ব্যাপারে ডেথ সার্টিফিকেটটা দেওয়া যাচ্ছে না। এবং যতটা আমরা খবর পেয়েছি, যিনি এই ডিক্লারেশনটা করেছিলেন টালা থানার এসআই সৌরভ ঝা নামে একজনকে হস্তান্তর করেছিলেন। সেই সৌরভ ঝা খুব সম্ভবত আমাদের যে লোকাল এমএলএ, কমিশনার এবং আমার প্রতিবেশী প্রাক্তন কমিশনার, এদের হাতেই সম্ভবত হস্তান্তর করেছিল। এরাই কাগজগুলোকে, এদের উপর নির্দেশ ছিল আর কি। ওখানে তো ইনজুরি, যে আমার মেয়ের যে ইনজুরি যে সার্টিফিকেট, সেটাও ওখানে ছিল। সেই ইনজুরি সার্টিফিকেটও পাওয়া যাচ্ছে না। এমনকি আমার মেয়ের দেহ সম্ভবত ভিসেরাটাই করা হয়নি, কারণ এখনো পর্যন্ত ভিসেরা রিপোর্ট সম্বন্ধে সিবিআইও কোনো তার সদুত্তর দিতে পারছে না যে ভিসেরা রিপোর্ট করানো হয়েছে কিনা। এই হচ্ছে মানে তথ্য প্রমাণ লোপাটের একটা উজ্জ্বল উদাহরণ ওনারা এখানে রেখেছেন। যে দুজন এসআই সম্পর্কে অত্যন্ত বিরূপ মন্তব্য করেছেন শিয়ালদা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক, তাদের মধ্যে একজন কিন্তু সৌরভ ঝা। বিচারক তার রায়ে উল্লেখ করছেন যে প্রতিটি মুহূর্তে ধামাচাপা দেওয়াটাই ছিল উদ্দেশ্য। সেটা সম্বন্ধে আমরাও কলেজকে এই কথাটা বলেছি, কলেজ আপনারা তো বিভাগীয় তদন্তটা কমসে কম করতে পারেন। এবং 7 জনকে নিয়ে তারা যে তদন্ত কমিটিটা তৈরি করেছিল, তার রিপোর্টটা আজ পর্যন্ত কোন জায়গায় নিল না, না পুলিশ না সিবিআই না, এবং সেই রিপোর্ট কিন্তু আদালতেও দেখানো হলো না। আর তাদেরকে কোনো জিজ্ঞাসাবাদ ইত্যাদি জিজ্ঞাসাবাদ করা হয়। এক অদ্ভুত। কিন্তু আবার আমি ডেথ সার্টিফিকেটের ব্যাপারে ফিরে আসি। সেটা হচ্ছে যে ওই রকম ভয়ঙ্কর ভাবে একটা মৃত্যু কার, একজন চিকিৎসক যিনি ওই হাসপাতালেরই চিকিৎসক, ওই হাসপাতালেই তিনি ডিউটিরত
এবং তিনি পড়াশোনা করছেন এখনো, তাকে ওই অবস্থায় রেখে মানে সঙ্গে সঙ্গে গিয়ে তার পরীক্ষা করা, তার প্রাণ আছে কিনা, বা তাকে সঙ্গে সঙ্গে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া, বা যে কোনো রকম ভাবে যেটা সাধারণভাবে আমরা দেখি, সেটা হয়নি। মানে ডেথ সার্টিফিকেটের জন্য যা যা বলতে হয়, মানে সিন ডেথ বা এই ধরনের, সেইটা না থাকাই কি একটা বড় কারণ? সেটাই হচ্ছে মূল কারণ, বড় নয়, এটাই হচ্ছে প্রধান এবং মূল কারণ। এবং চেস্ট মেডিসিনের প্রতিটা লোক জানে যে আমার মেয়েকে কারা মেরেছে, কিভাবে মেরেছে, কেন মেরেছে। আমার মেয়ে সেদিন ওখানে ডেথ হওয়ার পরে মানে হসপিটাল কর্তৃপক্ষ আমার মেয়েটাকে একটা মানুষ বলে মনে করেনি। ডাক্তার তো বাড়ির কাছে, একজন ওখানকার কর্তব্যরত ডক্টর সেটাই মনে করেনি। মনে হচ্ছে রাস্তার একটা কুকুর বেড়াল মরে গেলে যেরকম ব্যবহার, এমনকি আমরা যে সর্বহারা দুটো মানুষ সেখানে গিয়ে বসে আছি, আমরা যাওয়ার পরে সেটাও তারা মনে করেনি। এমনকি যিনি ভিপি আর কি, তিনি না এমএসভিপি নয়, যিনি আমার মেয়ের ভিপি আর কি, ইমিডিয়েট টিচার বলে আর কি, তিনি আজ পর্যন্ত আমাদের সঙ্গে সেদিন তো কথা বলেনি, আজ পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। এই জন্যই একমাত্র আপনার মেয়েকে আমি চিনি। আমরা যখন জিজ্ঞেস করছি কি হয়েছে আমার মেয়েটার, সেটাও উনি বলতে পারছেন না, কিন্তু উনি বলছেন আপনার মেয়েকে চিনি, মেয়ে ভালো ছিল, পড়াশোনা করতো। আপনাদের বাড়িতে আসার সময় দেখলাম যে অন্তত 4 জন পুলিশ কর্মী আপনাদের বাড়ির কাছে বসে আছেন। আমি জানি না তাদের কি কাজ, এই মানে আমরাও জানি না। আমরাও সত্যি কথা বলতে আপনার সঙ্গে একমতই যে তারা যে কি কাজে কি কারণে বসে থাকে, করছেন যে কোথা থেকে এসেছেন, কার সঙ্গে দেখা করবেন, কি ব্যাপার, তাদের যে কি ভূমিকা, কি ভূমিকা আমিও জানি না। তো তার থেকে একটা সন্দেহ সত্যি খুব বেশি রকমের আরো গাঢ় হয় যে গোটা ব্যাপারটা তো সরল সাদা নয় যেভাবে দেখানো হচ্ছে, যে খুব একটা ঘটনা ঘটে গেছে। এটা একটা দুর্ঘটনা। না দুর্ঘটনা নয়, এটা পরিকল্পিত। দুর্ঘটনা কি করে হবে? হসপিটালের ভেতরে ব্যাপারটা এভাবেই দেখানো হচ্ছে যে একদম পরিকল্পিত খুন। এসে ঢুকেছিল, ঢুকে একটা সিবিআই সেই জায়গাটাই। আমরা প্রথমে গিয়ে আমাদের মাথা কাজ করছিল না যখন শুনেছি আপনার মেয়ে সুইসাইড করেছে। তখন একটা প্রশ্ন, যে যিনি এই খবরটা দিয়েছিলেন তাকেও ডাকা হয়নি। না, সাক্ষ্য তো দূরে কথা, তাকে ডেকে সিবিআই জিজ্ঞাসাবাদই করেনি। এটা কিন্তু সত্যি একটা প্রশ্ন যে কেন। কিন্তু আপনাদের এই ডেথ সার্টিফিকেটের সমস্যার সমাধান কিভাবে হবে সেটা কি খুব নির্দিষ্ট কেউ বলেছেন? এটা যদি সমস্যা হবে তখন দেখবেন আমরা বিচারের দিকে কিছুটা, তদন্তের দিকেও কিছুটা এগোবো। কিন্তু সেটা তো কেউ কোনো আশ্বাস দিয়েছেন যে হ্যাঁ এই পথে হবে? না বলতে পারছেন না তো, পেপারই তো নেই। আরজিকর যে এখন পুরসভা বলছে যে আমাদের দেবেই না, তো দেবেই না। এমএসভিপি বলছেন, এমএসভিপি যে আমি এখন কিছু করতে পারবো না। না এখনো বলছেন না, উনি বলছেন আমি স্বাস্থ্য ভবন থেকে স্পেশাল অর্ডার করিয়ে করব। সেটার জন্য কত সময় লাগবে? আজকেও ফোন করেছিলেন, প্রথমে একবার ধরেছেন, পরে আর ধরেননি। উনি তো প্রথমে বড় অফিসে পাঠিয়ে দিয়েছিলেন, বড় অফিস দেখে সবকিছু বলছেন না এটা আমরা করতে পারবো না, এটা আরজিকরই করবে। ওনারা এখন এটাকে ব্রড ডেট করে করতে চাইছে নাকি, নতুন ব্রড ডেট করে নতুন একটা ডেথ ডিক্লারেশন, মানে জাল, সোজা কথা জাল করে করার চেষ্টা করছেন আর কি। হ্যাঁ, মানে ওই সময়কার তারিখ দিয়ে এখন এটা করবেন, কিন্তু সেটা ব্রড ডেট কি করে দেখাবেন? আমার মেয়ে তো ওখানে ডিউটি করছিল। কিন্তু সেটা কি করে সম্ভব? মানে সেটা তো ইলিগাল হবে। এই যাদের কাছে সবকিছু সম্ভব তাদের কাছে ওটা তো কোনো অসম্ভব কিছুই। কিন্তু যতক্ষণ না ডেথ সার্টিফিকেট হাতে আসছে ইলিগালি করতে আমাদের প্রচুর সমস্যা এখন ডেথ সার্টিফিকেটটা নিয়ে। যেমন আমার মেয়ের গাড়িটা আমরা নিয়ে বের করতে পারছি না রাস্তায়, ইন্স্যুরেন্স শেষ হয়ে গেছে, ওর নামে গাড়িটার নাম বদলিয়ে ওর বাবার নামে করার জন্য এখন ডেথ সার্টিফিকেটটা চাই। ওর যে স্যালারি অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে সেটার জন্য ওর ডেথ সার্টিফিকেট চাই। তাছাড়াও এলআইসি থেকে লোন নেওয়া ছিল, ওর যখন গাড়িটা কিনেছিল সেখানে লোন বেড়েই চলেছে। ডেথ সার্টিফিকেট না হলে ওটাও আমরা কিছু করতে পারছি না। ডেথ সার্টিফিকেটটা আমাদের এখন ইমিডিয়েট দরকার। মানে 2024 আগস্ট থেকে আর সেপ্টেম্বর মাস থেকে এমএসভিপির সঙ্গে যোগাযোগ করে যাচ্ছি, উনি মৌখিক আশ্বাস দিয়েই যাচ্ছেন। তখন হয়তো কোনো চেষ্টা করছিল, তারপরে লিখিত যখন দেওয়ার তারপরে হয়তো চেষ্টা করা শুরু করেছেন, জানি না কি করতে পারবে। তবে এই ডেথ সার্টিফিকেটের পেছনে অনেক রহস্য লুকিয়ে আছে। আমরা তো মেয়ের সেদিন এরকম একটা ক্রাইম, আরজিকর কর্তৃপক্ষ আরজিকরে এতগুলো মর্গ রয়েছে,
একটু চেষ্টা করলে রাখতে ওনারা পাতেন, ওনারা যেহেতু রাখেননি আমরা চেষ্টা করেছিলাম, আমরা টালা থানায় চলে গেছিলাম সেকেন্ড পোস্টমর্টম চেয়ে মেয়ের দেহ এখানে নিয়ে আসা হোক। সেই জন্য তো তারা তড়ি ঘড়ি 20 মিনিটের মধ্যে আমার বাড়িতে চলে এসেছে দেহ। এবং আমাদের এখানকার এমএলএ, কমিশনার এবং আমার বাড়ির পাশে সঞ্জীব ঘোষ পুরো দায়িত্ব নিয়ে, সঞ্জীব মুখার্জি পুরো দায়িত্ব নিয়ে আমার মেয়ের দেহটাকে চুল্লিতে ঢুকিয়ে আমাদের এখানকার নির্মল ঘোষ যে এমএলএ, তার সঞ্জীব ঘোষের পিঠ চাপড়ে বলছে ওয়েল ডান বয়, ওয়েল ডান বয়। মানে প্রশ্ন সেটাই থাকছে যে যার দেহ দাহ করার জন্য এত তাড়া ছিল, তার ডেথ সার্টিফিকেটটা এই 7 মাসেও কেন দিয়ে ওঠা গেল না তার বাবা মায়ের হাতে? এইটা না একটা মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপজ্জনক ঘটনা, যে এরকম ঘটনাও আবার ভারতবর্ষে, আমরা যেটা বলছিলাম না যে বিরলের মধ্যে বিরলতম, এরকম ঘটনাও ভারতবর্ষের কোথাও ঘটেছে বলে মনে হয় না। যে যে আপনাকে বললে বুঝতে পারবেন, আমি একজন চিকিৎসক, তো আমার বেসিক ইনস্টিংক্ট কিছু আছে যে আমি যদি দেখি রাস্তায় কোনো মানুষ অসুস্থ অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, আমার বেসিক ইনস্টিংক্ট হচ্ছে আমি গিয়ে পালস দেখব, আমি গিয়ে তার স্টেথোস্কোপ যদি আমার সঙ্গে থাকে আমি তার হার্টবিট আছে নাকি দেখব, সে নিঃশ্বাস নিচ্ছে নাকি দেখব। যদি দেখি কিছু নেই, আমার প্রথম কাজ কার্ডিওপালমোনারি রিসাসিটেশন, সিপিআর যেটা আমরা বলি, আমরা সাধারণ মানুষকে ট্রেনিং দিই, কোথাও কোনো বিপদ হলে আপনারা এটা শিখে রাখুন, কাজে লাগবে, আপনারা এটা করবেন। একজন মানুষ, একটি মেয়ে কর্মস্থলে ওইভাবে পড়ে রয়েছে, লোকজন যাচ্ছে দেখছে, তারা কেউ সিপিআর দিচ্ছে না, তারা কেউ পালস দেখছে না, সে বেঁচে আছে কিনা বাঁচানোর জন্য তার পাশেই রেসপিরেটরি কেয়ার ইউনিট আছে, তাকে টেনে তুলে নিয়ে গিয়ে সেখানে ভেন্টিলেশনে দিচ্ছে না, তাকে এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছে না, কেন কেন কেন? এটাই একটা ভয়ঙ্কর প্রশ্ন। এবং তখন থেকেই আমাদের মনে হয়েছে যে ঘটনা ওখানে ঘটেনি, এবং সারা দিন ধরে শুধু এটাই প্রচেষ্টা হয়ে গেছে কিভাবে ধামাচাপা দেওয়া যাবে, যে তার একটা ডেট ডিক্লেয়ার করতে হবে। সেই ঘটনাটাই কোথাও নাই। যে বিএসটি, যে বেড হেড টিকিট বলুন বা যে কাগজ বলুন, তাতে লিখতে হয় সিন ডেথ। আমরা বলি আমি এই রুগীকে পরীক্ষা করিলাম, পরীক্ষা করে দেখলাম যে এই রুগীটি মারা গিয়েছে, মারার কারণ আমার পক্ষে বলা সম্ভব নয়, দ্যাট ইজ টু বি অ্যাসার্টেন বাই দ্য পোস্টমর্টেম। কিন্তু কোনো একজন তো ডিক্লেয়ার করবে, এবং সেই ডিক্লেয়ার করবে, তাকে তো যদি না করে থাকে তাহলে ডেথ সার্টিফিকেটে কি লিখবে, প্লেস অফ ডেথ কোথায় লিখবে, কোথায়? তাহলে আপনি বুঝতে পারছেন কতটা গাফিলতি হয়েছে। এবং আমি যতদূর খবর পেয়েছি, মিডিয়ার মাধ্যমেই খবর পেয়েছি, যে ওখানকার যে এখন এমএসবিপি সুপারিনটেন্ডেন্ট আছেন, তিনি বলেছেন ডেথ সার্টিফিকেট দেওয়া সম্ভব নয়, তার কারণ কোনো ডকুমেন্ট নেই, তার মৃত্যু হয়েছে, সিন ডেথ করা নেই, টাইম মেনশন করা নেই, তাকে কিভাবে দেখলেন, কি অবস্থায় দেখলেন, কিছু নেই, কিভাবে ডেথ সার্টিফিকেট হবে? যেটা গিয়ে বার্নিং ঘাটে আমরা নিয়ে যাই, সেটা একদমই বার্নিং ঘাটে সার্টিফিকেট, সেটা পোড়ানোর জন্য বা আপনার ক্রিমেশনের জন্য যা দরকার তার জন্য সেই কাগজপত্র নিয়ে যান, ডেথ সার্টিফিকেট ওটাকে বলে না। এবং ডেথ সার্টিফিকেট না পেলে ওর ব্যাংক, এখনো ব্যাংক জানে তো মারা গেছে, ওর যে গাড়ি চালাতো, ওর নামে গাড়ি ছিল, সেই গাড়িটা যদি কোথাও কোনো গোলমাল হয়, কার নামে আসবে সামন, কাকে সামন পাঠাবে, তার বাবা মাকে? সে তো হতে পারে না, ও তো একটা অ্যাডাল্ট। আপনি বুঝতে পারছেন একটা ডেথ সার্টিফিকেট না পাওয়া মানে একটা মানুষের কি বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। এটাও কিন্তু দেখতে হলো, আমাদের রাজ্যে এটাও দেখতে হলো। আমরা জানি না মানে আলটিমেটলি ডেথ সার্টিফিকেট পাবে কিনা, পেলেও কিভাবে পাবে, এবং সেটা যে ম্যানুফ্যাকচার্ড হবে এটা নিয়ে কোথাও কোনো সন্দেহ নেই, তার কারণ কোনো ডকুমেন্টেশনই তো নেই, সেজন্যই তো এমএসবিপি দিতে পারছে না। কি যে ঘটছে, কি যে হয়েছে, কি রহস্য আছে, সব মিলিয়ে অনেক 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 কিছু আমাদের এখনো জানতে হবে। আমরা ছাড়বো না, কিন্তু আমরা জেনেই জানবোই। তার জন্য আমরা যতদূর যেতে হয়, যতদিন লাগে, আমরা কিন্তু রাস্তাতেই থাকবো।